বিজেপি এই কথাগুলো বলেছে, বিগত দিনেও আরো অনেক কথা বলেছিল, 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকবে। যেটা বাস্তবে দেখতে পাই যে পশ্চিমবঙ্গে আমাদের দিদির সরকার, মা মাটি মানুষের সরকার যা বলে তা করে। আর থাকলো চাকরির ব্যাপার, তো 2 লক্ষ চাকরি নাকি বলে দিবে বলেছিল, তো সেটাও ভাওতাবাজি। যাই হোক, আমরা এই আমাদের বাংলাতে দিদিকে নিয়েই খুশি, তো আগামীতে দিদিকেই চাই, দিদিকে নিয়েই আমরা চলতে চাই। দেখলাম তো গোটা ভারতবর্ষে এইভাবে প্রচার করে করেই সব জায়গা সব রাজ্য দখল করতেছে। পশ্চিম বাংলা এটা বাঙালিকে এইভাবে অবুঝ কথাবার্তা বলে পশ্চিম বাংলা দখল করা যাবে না। তার কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যে দিদি বিগত দিনে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা, পরবর্তীকালে সেটা বেড়ে বেড়ে 1700 টাকা হয়েছে। মাতৃক দেশ, এখানে মাছ হবে, বাঙালি মাছে ভাতে থাকবে, এটাই স্বাভাবিক। তারা বাইরে থেকে এসে যদি এই রকম কার্যকলাপ করে যে আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিতে চাই, সাধারণ মানুষ সেটা মেনে নেবে না। আমরা মাছে ভাতে ছিলাম, মাছে ভাতে আছি, মাছে ভাতেই থাকি। কি বলছি বলেন তো, আমি হচ্ছে বাঙালি হিন্দু, আর বিশেষ করে বাঙালি, আমার মাছ মাংস ছাড়া কিন্তু ভাতই ঢোকে না। তো মোদিজি যেগুলো কথা বলে সেগুলো মোদিজির গ্যারেন্টি, মোদিজি সেগুলো প্রকল্প একদম চালু করবেই, একদম 100% না 200% গ্যারেন্টি। মোদিজি মহিলাদেরকে খুবই সম্মান করে, মহিলাদের সম্মানের জন্য এগুলো চালু করছে। আমাদের গ্রাম তো, কলকাতা তো সাইড না, আমাদের তো এটা গ্রাম, জানেন, উত্তরবঙ্গ। এখানে একটা মহিলা যদি 3000 টাকা পায়, 1500 টাকা দিয়ে কিছুই হয় না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভাতা চাই না, চাকরি চাই। হ্যাঁ, কিন্তু যেহেতু প্রকল্প চালু হয়েছে সেটা তো আর বন্ধ করা যাবে না। তার জন্য মোদিজি মহিলাদেরকে 3000 টাকা করে দিবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।